গ্রেপ্তার কার্যক্রম জোরদার করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি বলছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হবে আদালতের জামিন ছাড়া তারা কেউ বাইরে থাকতে পারবে না। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করেছিল জানুয়ারি মাসের শুরুর দিকে। প্রায় 2 কোটি টাকার জ্ঞেয়তায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেন মাসুদ বিশ্বাস। এরপরে তার সম্পদের অনুসন্ধানে নামে দুদক। মামলার 15 দিনের মাথায় একসময়ের দুর্দান্ত প্রভাবশালী দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানকে গ্রেপ্তার করে দুদক। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। আর্থিক খাতের আর এক প্রভাবশালী কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার বা SK চৌধুরী। আওয়ামী লীগ সরকারের সময় বহুল আলোচিত হলমার্কের ঋণ জালিয়াতি ঘটনায় তার সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। জানুয়ারি মাসের শেষের দিকে গ্রেফতার করা হয় তাকেও। আমাদের একটা দুদকের মেসেজ হলো যে যাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি তারা হয় জেলে থাকবে না হয় বেলে থাকবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করছি প্রত্যেকেরই আমরা এরকম গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাবো, কেউ বাইরে থাকবে না। জাল জালিয়াতির অভিযোগে জানুয়ারি মাসে গ্রেপ্তার করা হয় সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী তৈবুর রহমানকে। গ্রেপ্তার কার্যক্রম আরও জোরদার হচ্ছে বলে নিশ্চিত করেছে দুদকের গোয়েন্দা বিভাগ। তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা।